মাঘী পূর্ণিমা। মাঘী পূর্ণিমা মানে হলো উত্তর হাওড়ার তথা শালকিয়া এবং তার পার্শ্ববর্তী এলাকায় শীতলা মায়ের স্নানযাত্রার একটি আবেগের সময়। প্রত্যেক বছরে না, এই বছরও কিন্তু শীতলা মায়ের স্নানযাত্রা অনুষ্ঠিত হয়েছিল মাঘী পূর্ণিমার দিনে। তো আমি সেইখানেই চলে গেছিলাম তোমাদেরকে সেই মাঘী পূর্ণিমার তথা শীতলা মায়ের স্নানযাত্রার বিশেষ বিশেষ কিছু মুহূর্তগুলোকে তোমাদের সামনে তুলে ধরার জন্য, যাতে তোমরা সেই জিনিসগুলোকে উপলব্ধি করতে পারো আর অনুভূতিটা নিতে পারো যে এইখানে ঠিক কতটা বড় পরিমাণে শীতলা মায়ের স্নানযাত্রা অনুষ্ঠিত হয়ে থাকে। হ্যালো বন্ধুরা, আরও একটি নতুন ব্লগে তোমাদেরকে সকলকে স্বাগত। আমি হবি, তোমরা দেখছো বং নেভিগেটর। আজকে মাঘী পূর্ণিমার দিনকে আমি কিন্তু চলে এসেছি শালকিয়ার বহু ঐতিহ্যবাহী একটি মায়ের স্নানযাত্রায় অংশগ্রহণ করতে। আর এইখানে মায়ের স্নানযাত্রা কিন্তু শালকিয়া প্রত্যেকটা মানুষের কাছে একটি আবেগের বিষয়। তো তাই জন্য সেই আবেগের স্থানটা তোমাদের সামনে তুলে ধরার জন্যই আজকে আমার এখানে আসা। গত বছরও আমি একটি ভিডিও বানিয়েছিলাম, তো সেটাও তোমরা দেখে নিতে পারো। এই বছরও কিন্তু আমি শালকিয়াতে চলে এসেছি সেই মায়ের স্নানযাত্রায় অংশগ্রহণ করতে এবং তোমাদের সামনে তুলে ধরতে। প্রথমেই আমরা চলে এসলাম এই বাবুডাঙ্গাতে। বাবুডাঙ্গায় প্রথমে দেখতে পেয়ে গেলাম সেজো মায়ের এই কনভয়টি। সেজো মা এবং তার মাঝখানে কিন্তু মেজোমাও ঢুকে গিয়েছিল। এখানে মেজোমায়ের ব্যানারটাও দেখতে পেলে তোমরা। তো একটুখানি এগিয়ে গিয়ে আমরা দেখতে পেলাম মেজোমায়ের কনভয়। অ্যাকচুয়ালি এই গলিটি বাবুডাঙ্গা গলিটি কিন্তু খুব ছোট, একটি ন্যারো প্যাসেজের মধ্যে। তো তাই জন্য কিন্তু এইখানে হুড়োহুড়ি হয়ে যায় যখন বেশ কিছু মা ঢুকে যায়। তো বলে রাখা ভালো, এইখানে শীতলা মায়ের কিন্তু বেশ অনেকগুলি বোন রয়েছে। আর হাওড়া শালকিয়া এলাকায় কিন্তু 3টি বোন থাকে, তথা বড় মা, মেজমা এবং সেজমা। এবং মুরগিহাটাতে কিন্তু ছোটো মা থাকে, মায়েদের ছোট বোন। তো তোমরা দেখতে পাচ্ছ এখন মেজমা আমাদের সামনে চলে এসেছে। আর মেজমা আসার পরে মেজমার পালকিটা তোমরা দেখতে পাচ্ছ। ডান দিকে কিন্তু একটি মন্দিরের মধ্যে এইখানে প্রবেশ করছে। এখানে কিন্তু মায়ের আরেকটি মন্দির আছে, যেখানে কিন্তু মাকে দর্শন করিয়ে নেওয়া হলো এবং দর্শন করিয়ে কিন্তু মাকে ঘুরিয়ে এবং তার যে গতিপথ, যে রাস্তাটি রয়েছে, সেখান থেকে কিন্তু মাকে এই মুহূর্তে নিয়ে যাওয়া হচ্ছে। এই বছরে মায়েরা খুব তাড়াতাড়ি বেরিয়ে যাওয়ার কারণে আমি কিন্তু মন্দিরগুলোতে দেখে তোমাদেরকে তুলে ধরতে পারলাম না। তাই জন্য মায়েদের কিন্তু রাস্তাতেই আমি দেখতে পেয়ে গেলাম। তো মেজমা তোমরা চলে যাচ্ছে, তোমরা দেখতে পাচ্ছ। এরপরে কিন্তু বড় মার ব্যানার আমরা দেখতে পাচ্ছি। বড় মা কিন্তু এই বছর খুব তাড়াতাড়ি বেরিয়ে গিয়েছিল। তো বড় মার এই যে কনভয়টি তোমরা দেখতে পাচ্ছ, ঠিক বাবুডাঙ্গার মধ্যে কিন্তু আমরা দেখতে পেয়ে গেলাম। তো একটুখানি এগিয়ে গেছি, অসংখ্য পরিমাণে মানুষ তোমরা দেখতে পাবে। বড় মা মানে হচ্ছে বিশাল পরিমাণে মানুষ এখানে আসবে। বড় মার সামনে একটি ব্যানার আছে, সেই ব্যানারটাও কিন্তু তোমরা এই মুহূর্তে দেখছো, বড় মা লেখা আছে। এরপরে গিয়ে আমরা খানিকটা এগিয়ে গেলাম। এগিয়ে যাওয়ার পরে দেখতে পেলাম এইখানে কিছু কীর্তন করছে কিছু মানুষ, খুব সুন্দর লাগছিল দেখে। আর এইখানে এই বড় মা কিন্তু শালকিয়ার সবথেকে বড় আবেগের জায়গা। শালকিয়া প্রত্যেকটা মানুষের কাছে আবেগের জায়গা। আর এই মাঘী পূর্ণিমার দিনটি প্রত্যেকটা মানুষ যেন উপচে পড়ে এই শালকিয়ার রাস্তাতে। তো কোনো মানুষই হয়তো বাড়িতে থাকে না, তোমরা দেখতে পাবে বাড়ির ছাদেও কিন্তু মানুষ থাকে, অনেক মানুষ দাঁড়িয়ে থাকে বড় মাকে দর্শন করার জন্য দূর থেকে। এই চলে এসেছে আমাদের সেই শালকিয়ার বহু ঐতিহ্যবাহী বড় মা, যাকে না দেখলে পরে, যাকে কাঁধ না দিলে পরে কিন্তু মানুষ কিন্তু উপোস তাদের ভাঙতে পারে না। মানে যারা এখানে বড় মাকে পুজো দেয়, যারা উপোস করে থাকে, তারা কিন্তু এই বড় মাকে কাঁধ দেওয়ার জন্যই এখানে রাস্তায় দুপাশে দাঁড়িয়ে থাকে অসংখ্য মানুষ। তো তোমরা দেখতে পাচ্ছ বড় মা কিন্তু খুব স্লোলি এগায়, মানে বড় মাকে কিন্তু খুব তাড়াতাড়ি এগিয়ে নিয়ে যাওয়া যায় না, সম্ভব না। তোমরা দেখতে পাচ্ছ বড় মা কিন্তু এক সাইডে হেলে গেছে, কারণ কিছু পরিমাণে মানুষ আছে যারা খুব ধাক্কাধাক্কি হয়। তো খুব ধাক্কাধাক্কির পরিমাণে এখানে মাকে কিন্তু টেনে এক সাইডে সরিয়ে নিচ্ছিল বারবার করে, সেটা আমরা দেখতে পাচ্ছিলাম। মা একবার সামনে আসছিল, একবার পেছনে চলে যাচ্ছিল। তো অনেকক্ষণ ধরে আমরা মায়ের এই রকমভাবে মাকে দেখতে পেলাম। আর আমরা খুবই সৌভাগ্য, কারণ এইখানে মাকে কিন্তু খুব সামনে থেকে মানে দেখাটাও কিন্তু খুব বড় চাপের ব্যাপার। কারণ তোমরা দেখতে পাচ্ছ মায়ের সামনে এবং পেছনে, বড় মায়ের সামনে এবং পেছনে কিন্তু অসংখ্য পরিমাণে মানুষ, হয়তো লক্ষ লক্ষ মানুষ কিন্তু এখানে প্রত্যেক বছরের ন্যায় ভিড় করে থাকে। আর মাকে যেহেতু বাবুডাঙ্গায় দেখতে পেয়ে গেছি, বাবুডাঙ্গায় কিন্তু প্রচণ্ড পরিমাণে মানুষ অলরেডি দাঁড়িয়ে থাকে মায়ের জন্য।
এখান থেকে মা এগিয়ে যেতে পারছিলেন না, কারণ এইখানে অসংখ্য পরিমাণে মানুষ কিন্তু বড় মাকে কাঁধ দেওয়ার জন্য কিন্তু বড় মায়ের পেছন দিয়ে ছুটে আসছিল, এবং ডান দিক দিয়ে বাঁ দিক দিয়ে সামনের দিক থেকে কিন্তু অনেক মানুষ আসছিল বড় মাকে কাঁধ দেওয়ার জন্য, বড় মার সেই পালকিটাকে ছুঁয়ে বড় মাকে নমস্কার করার জন্য, তার কাছ থেকে আশীর্বাদ নেওয়ার জন্য অসংখ্য মানুষের ভিড় এখানে কিন্তু হয়েছিল। তো তাই জন্য বড় মা কিন্তু অনেক ধীর গতিতে বাবুডাঙ্গার এই গলি থেকে এগিয়ে যাচ্ছিল। তোমরা দেখতে পাচ্ছ একটুখানি এগিয়ে গেলে আবার খানিকটা পিছিয়েও আসে বড় মা। তো এরকমভাবেই কিন্তু বেশ অনেকক্ষণ আমি এখান থেকে বড় মাকে দেখলাম, বড় মার পালকিটাকে দেখলাম, এবং মানুষের যে পাগলামিটা, বড় মাকে নিয়ে যে আবেগ তাদের, সেই আবেগটাও কিন্তু সাক্ষী হয়ে রইলাম। তাই জন্য তোমাদেরকেও কিন্তু সেই মুহূর্তেরই সাক্ষী করিয়ে রাখলাম এই ভিডিওটির মাধ্যমে। তো যাই হোক, তোমরা দেখতে পাচ্ছ সেই শালকিয়ার সবথেকে বড় মা, আমাদের বড় মা, আমাদের ঐতিহ্যবাহী, আমাদের সবথেকে বড় আবেগের জায়গাটি, সেই বড় মা। তো বড় মা কিন্তু এইখান থেকে মানে অনেকক্ষণ ধরেই কিন্তু ক্রসিং করছিল, পাস করছিল। তোমরা দেখতে পাচ্ছ এগিয়ে যাচ্ছিল না কিন্তু বড় মার পালকিটা, একবার এগাচ্ছে তো দু পা পিছিয়ে যাচ্ছে, মানে এরকমভাবে কিন্তু বেশ খানিকক্ষণ চলছিল। এখানে আমি 45 মিনিটের মতো দাঁড়িয়ে রইলাম। তারপরে কিন্তু হঠাৎ করে বড় মা এগিয়ে গেল বাবুডাঙ্গা এবং পাওয়ার হাউসের যে রাস্তাটি আছে, পাওয়ার হাউসের রাস্তাটার দিকে। তোমরা দেখতে পাচ্ছ অসংখ্য পরিমাণে মানুষ বড় মার পেছনে যাচ্ছিল। বড় মার জন্য উপোস বা বড় মাকে কাঁধ দেওয়ার জন্য যত পরিমাণে মানুষ বড় মার পেছনে দৌড়োয় বা ছুটে বেড়ায়, ঠিক ততটা কিন্তু পরিমাণে মানুষ অন্যান্য যেসব মায়েরা রয়েছে এতটা কিন্তু পাগলামি তাদের মধ্যে দেখা যায় না। বড় মাকে একবার ছুঁয়ে দেখার জন্য, বড় মাকে একবার আশীর্বাদ নেওয়ার জন্য, বড় মার থেকে সেটার জন্য কিন্তু মানুষ অপেক্ষা করে থাকে গোটা একটা বছর ধরে। তো তারপরে কিন্তু বড় মা চলে যাওয়ার পরে একের পর এক অনেকগুলো মা কিন্তু বেরিয়ে গেল। তো তোমরা দেখতে পাবে একের পর এক কিন্তু অনেকগুলো মা বেরোচ্ছে। বড় মা যতক্ষণ না এখান থেকে পাস করবে ঠিক ততক্ষণ কিন্তু অন্যান্য মায়েরা এগিয়ে যেতে পারবে না, এবং এই মাগুলো কিন্তু সোজা এবার চলে যাবে বাদাঘাট হয়ে মুরগিহাটার ছোটো মায়ের কাছে। হ্যাঁ, ছোটো মায়ের কাছে যাওয়ার আগে বাদাঘাটে এইসব মায়েরা বা শীতলা মায়ের যতগুলো বোন আছে, দূর দূরান্ত থেকে যেসব মায়েরা এখানে আসে, তাদের কিন্তু একটি ভাইও রয়েছে পঞ্চানন বাবা। সেই পঞ্চানন বাবার মন্দিরে কিন্তু তারা সেই পঞ্চানন বাবাকে দর্শন করবে। ভাইকে দর্শন করার পরে মায়েরা কিন্তু চলে যাবে ছোটো মায়ের বাড়িতে মুরগিহাটাতে। মানে মুরগিহাটাতে যে ছোটো মা রয়েছে, ছোটো মাকে কিন্তু কোনো বছরই বের করা হয় না, তাকে কিন্তু ওইখানেই রাখা হয়, মন্দিরের মধ্যেই থাকে। মাকে কিন্তু গঙ্গা থেকে জল এনে মাকে স্নান করানো হয়। এইবারে তোমরা দেখতে পাচ্ছ বাবুডাঙ্গার গলি থেকে বেরিয়ে এসে আমি শালকিয়া জিটি রোডের উপর উঠে আসলাম। এখানে কিন্তু প্রসেশনগুলো একের পর এক যাচ্ছে। তোমরা দেখতে পাচ্ছ একটি অযোধ্যা রাম মন্দিরের একটি রেপ্লিকা বানানো হয়েছে। এরপরে কিন্তু অসংখ্য পরিমাণে এরকম ধরনের প্রসেশন তোমরা দেখতে পাবে। এইখান দিয়ে ঘোড়ার গাড়ি, এবং এইখানে তোমরা দেখছো সাঁওতালি যেসব নৃত্যগীতি রয়েছে সেইগুলো কিন্তু উপস্থাপনা করা হচ্ছিল শালকিয়ার মেন রোডের উপরে। এইটা কিন্তু ঠিক পারিজাত সিনেমা হল এবং যেখানে পেট্রোল পাম্পটি রয়েছে সেই পেট্রোল পাম্পের দিকে আমরা এগিয়ে যাচ্ছি, সেইখানেই কিন্তু আমরা এগুলো দেখতে পাচ্ছি। তো শালকিয়াতে এই দিনটি, মাঘী পূর্ণিমার দিনকে, তোমরা যে কেউ মানে চেনা মানুষও যদি এখানে চলে আসে, তারা কিন্তু প্রত্যেকটা রাস্তা ভুল করবে এখানে অসংখ্য পরিমাণে মানুষের জন্য, কারণ এখানে রাস্তাঘাট কোনো কিছুই চেনা যায় না। তোমরা দেখতে পাচ্ছ এইখানে বেশ কিছু দেবদেবী সেজে কিছু মানুষ যাচ্ছিল। এরপরে গিয়ে আমরা খানিকটা এগিয়ে গেলাম। তোমরা দেখতে পাবে ডান দিকে কিন্তু একটা পেট্রোল পাম্প রয়েছে, দূর থেকে দেখতে পাবে। পেট্রোল পাম্পের সামনে দিয়ে কিন্তু আমরা যাচ্ছিলাম। এখানে অসংখ্য পরিমাণে মানুষ, মানে আজকের এই মাঘী পূর্ণিমার দিনটি, এই দিনটির জন্য কিন্তু শালকিয়ার প্রত্যেকটা মানুষ, শালকিয়া কেন, শালকিয়া সংলগ্ন যেসব অঞ্চলগুলি রয়েছে সেখানকার মানুষও কিন্তু আজকের এই দিনটির জন্য অপেক্ষা করে থাকে গোটা একটা বছর ধরে। একের পর এক মা কিন্তু আমাদের সামনে থেকে বেরিয়ে যাচ্ছে। এটা কিন্তু ময়ূরবাগানের মা গেল, ময়ূরবাগানের মা কিন্তু এখান থেকে যাচ্ছে। এরপরে কিন্তু এগিয়ে গেলে কিন্তু বুড়ি মা আসছে। এই বুড়ি মাও কিন্তু খুবই জাগ্রত। এই কিন্তু বিশাল দূর দূর থেকে কিন্তু মায়েরা এখানে আসে, মানে এইখানকার মায়েরা যেসব রয়েছে, শীতলা মাতা দেখো এখানে কিন্তু এটা বাবুডাঙ্গার মা, একটি মা রয়েছে, বাবুডাঙ্গার মাটা এখান থেকে গেল। এবং বুড়িমার যে প্রসেশনটা, বুড়িমার প্রসেশনের সাথে কিন্তু একটি ভোলে বাবা তথা মহাদেবের কিন্তু একটি রেপ্লিকা নিয়ে যাওয়া হচ্ছিল, যেখানে মানুষজন এখানে এসে বাবাকে প্রণাম করছিল। এরপরে কিন্তু আরও একটি মা চলে যাচ্ছে এইখান থেকে। এইটা কিন্তু বুড়িমা, মানে বুড়িমার যে ব্যানারটা অনেকক্ষণ আগে চলে গেছে, সেই বুড়িমা কিন্তু এখন গেল। আর এটা কিন্তু অন্য আরও একটি মা। এইখানে এতগুলি মা রয়েছে, মায়ের এতগুলো বোন রয়েছে,
যে এত মায়ের নাম কিন্তু কারো মনে রাখা সম্ভব না, তাই জন্য মায়ের যে পালকিটা থাকে, পালকিটার পেছনে কিন্তু মায়ের নাম লেখা থাকে। বেশিরভাগ মায়েরই নাম লেখা থাকে, আর কিছু কিছু পালকি কিন্তু এরকমভাবেও যায়, পিছনে একটা কাপড় বেঁধে যায়, তাই জন্য মায়ের কিন্তু নাম অত সহজে জানা যায় না। তো তাই যাই হোক, তো আমরা শালকিয়া চৌরাস্তা ক্রস করে এবার কিন্তু আমরা পিলখানা রোডটা ধরলাম। পিলখানা রোডটা কেন ধরলাম, এইখান দিয়ে কিন্তু আমরা ছোটোমার বাড়িতে যাচ্ছি এই মুহূর্তে। তো ছোটোমার বাড়িতে যাওয়ার সময় কিন্তু আমরা এরকমভাবে একটি প্রসেশন দেখতে পেলাম। এখানে অনেক মানুষ কিন্তু বাজনা বাজাচ্ছিল এবং বেশ কিছু মানুষ কিন্তু নাচছিল সেই তালে তালে। তো দেখতে খুবই সুন্দর লাগছিল। এইগুলো দেখতে দেখতে কিন্তু আরও একটি মা আমাদের সামনে এসে চলে আসলো। তো এই মাটা কিন্তু খুবই সুন্দর লাগছিল, আর ওপরে একটি দেখো একটি লাইট লাগানো আছে, যেই কারণে আরও সুন্দর লাগছে এই মাকে। তো যাই হোক, এই মাকে ছেড়ে কিন্তু একটুখানি এগিয়ে গেলাম, বাঁ দিক দিয়ে কিন্তু আরও একটি মা ক্রস করে চলে গেল। এরকমভাবে কিন্তু অনেক মা কিন্তু রাস্তার ডান দিক দিয়ে বাঁ দিক দিয়ে কিন্তু যেতেই থাকবে অনবরত, যতক্ষণ না তারা ছোটো মায়ের দর্শন করবে, যতক্ষণ না তারা পঞ্চানন বাবা দর্শন করবে, যতক্ষণ না তারা বড় মাকে দর্শন করবে, যতক্ষণ না তারা বাদাঘাটে গিয়ে পৌঁছবে, ততক্ষণ কিন্তু রাস্তাতে এরকমভাবে চলতে থাকবে। তো যাই হোক, এরকমভাবে আমরা এগিয়ে যাচ্ছি মুরগিহাটার দিকে, আস্তে আস্তে ধীরে ধীরে ছোটো মায়ের মন্দিরের দিকে। এইগুলো কিন্তু ছোটো মা না, ছোটো মা কিন্তু মন্দিরেই থাকে। ছোটো মাকে কোনো বছরই বের করানো হয় না, ছোটো মাকে গঙ্গা থেকে জল এনেই ছোটো মাকে স্নান করানো হয়। এখানে অনেকগুলো মা যাচ্ছে, তোমরা দেখতে পাবে এখানে অসংখ্য পরিমাণে মানুষজন। আর তোমরা রাস্তাঘাট কিন্তু সহজেই ভুল করবে, এটা কিন্তু বাধা ধরা প্রত্যেক বছরের মতো আমাদেরও অনেক সময় হয়ে থাকে। এবার আমরা এগিয়ে এসে মকর মায়ের দিকে চলে আসলাম। শালকিয়া প্রত্যেকটা রাস্তার মতো কিন্তু মকর মায়ের এই যে রাস্তাটি বা এই যে মুরগিহাটার যে রাস্তাটা, এটাও কিন্তু খুবই মানুষে পরিপূর্ণ থাকে। আর এই গলিটা, এটাও কিন্তু একটি গলি, বলে রাখা ভালো, এটাও কিন্তু একটি গলি। কিন্তু এইখানে যেহেতু ছোটো মার বাড়ি রয়েছে, তাই জন্য কিন্তু প্রত্যেকটা মা এই দিক দিয়েই ক্রস করে, আর তাই জন্যই এত পরিমাণে ভিড় এই রাস্তাটার মধ্যেও তোমরা প্রত্যেক বছরই দেখতে পাবে। তো আমরা প্রথমে চলে যাচ্ছি মকর মায়ের দিকে। মকর মায়ের মন্দিরটা কিন্তু মুরগিহাটা একদম তিনটি রাস্তার একদম মাঝখানে থাকে, একটি বড় উঁচু মন্দিরের মধ্যে মকর মা থাকে। আর মকর মাকেও কিন্তু কোনো বছরই বের করানো হয় না। তোমরা এই মুহূর্তে যাই মাকে দেখতে পাচ্ছ, এটি কিন্তু শালকিয়ার মুরগিহাটার মকর মা। তো মকর মাকে দর্শন করছি আমরা এই মুহূর্তে। মকর মাকে দর্শন করার পরে আমরা ফেরত চলে আসলাম, পেছন দিকে চলে এসে ছোটো মায়ের বাড়ির দিকে যেতে লাগলাম। তো তখনই কিন্তু আমরা আরও কিছু মাকে দেখতে পেলাম, কেননা আমি একটুখানি আগেই যেখানে বলেছি, এখানে যত মা রয়েছে, শীতলা মায়ের যতগুলি বোন রয়েছে, তারা কিন্তু সবাই ঘুরে কিন্তু ছোটো মার বাড়িতেই ছোটো মাকে আগে দর্শন করে, তারপরে কিন্তু তারা বাধাঘাটে গঙ্গার যে ঘাট রয়েছে সেই ঘাটে কিন্তু স্নানের দিকে এগিয়ে যায়, স্নান করতে এগিয়ে যায়। তো তাই জন্য তোমরা যদি সব মাকে একসাথে দেখতে চাও, তাহলে কিন্তু তোমরা চলেই আসতে পারো মুরগিহাটার এই ছোটো মায়ের বাড়ির সামনে। তো তোমরা দেখতে পাচ্ছ এই মুহূর্তে কিন্তু একটি মাকে মুরগিহাটা ছোটো মায়ের সামনে কিন্তু নিয়ে যাওয়া হয়েছিল, তাকে কিন্তু নিয়ে যাওয়া হলো। এই মুহূর্তে তোমরা যে মাকে দেখতে পাচ্ছ, এটা কিন্তু শালকিয়া ছোটো মা, মুরগিহাটার ছোটো মা। তো তোমরা দেখতে পাচ্ছি সামনে দিয়ে আরেকটি পালকি চলে যাচ্ছে মুরগিহাটায়। মুরগিহাটা দিয়ে মাকে দর্শন করার পরে চলে যাচ্ছে। এবার কিন্তু আমরা মুরগিহাটা থেকে বেরিয়ে শালকিয়ার নতুন মন্দিরের রাস্তাটা দিয়ে আমরা এগিয়ে যাচ্ছি। তো নতুন মন্দিরটা খানিকটা একটু দূরেই পড়বে। এটা কিন্তু বাদিকে রাধাকৃষ্ণের একটি মন্দির রয়েছে, এবং এই রাস্তাটাও কিন্তু লোকজনের সমাগম থাকে, কেননা মানে বাদাঘাটের যে রাস্তাটা রয়েছে, রাস্তাটাই কিন্তু এই রাস্তার দিকে চলে আসে, হাওড়ার দিকে যায়। তো হাওড়ার দিকে ওদিকে আমরা যাব না, কেননা এই অনুষ্ঠানটা কিন্তু শালকিয়ার মধ্যেই হয়ে থাকে, বাদাঘাট এবং বড়মার যে চত্বরটা রয়েছে সেই তার মধ্যেই হয়ে থাকে। তো তোমরা দেখতে পাচ্ছ ডান দিকে, এটা কিন্তু নতুন মন্দির শালকিয়ার। তো নতুন মন্দিরের আমি ভিডিও করেছি, পরবর্তীকালেও শিবরাত্রির দিনকে ইচ্ছে আছে ভিডিও একটি করার, তো তোমরা সেটা পরবর্তী সময় দেখতে পাবে। তো এবার আমরা এগিয়ে যাচ্ছি, এগিয়ে গিয়ে আমরা ডান দিকে কিন্তু বেশ কিছু এরকম প্রপ যেখানে রয়েছে, যে একটা গণেশ ঠাকুরের কিন্তু একটি মূর্তি তৈরি করা
করা হয়েছে বা একটি মানুষ কিন্তু সেজে যাচ্ছিল। তো যাই হোক, এরপরে কিন্তু আমরা এগিয়ে গেলাম, আরও কিছু কনভয় আমরা দেখতে পাচ্ছি এবং ডান দিকে আবার বেশ কিছু মানে মানুষ সেজে যাচ্ছিল, এইগুলো কিন্তু আমরা দেখছিলাম। এরপরে কিন্তু আমরা বেশ কিছু ঘোড়ার গাড়িও দেখলাম। তো এইবার কিন্তু আমরা এগিয়ে যাচ্ছি বাদাঘাটের দিকে, বাদাঘাট ক্রসিংয়ের দিকে। তো বাদাঘাটে কিন্তু এর আগে যাইনি, আজকে কিন্তু যাইনি, আজকে কিন্তু আমি বাদাঘাটের দিকে এগিয়ে যাচ্ছি। ওখানে কিন্তু আরও মানুষের জনজোয়ার আমরা দেখতে পাবো। তো এরকম কিন্তু ধীরে ধীরে আমরা অনেক মানুষকে আবার দেখতে পেলাম। এখানে কিন্তু মেজমা, আমরা ঘুরে বাদাঘাট থেকে আবার কিন্তু বাবুডাঙ্গার যে রাস্তাটি বিকেলবেলা গিয়েছিলাম, তখন কিন্তু সময় ছিল 4:30, আবার কিন্তু বাবুডাঙ্গার সেই রাস্তাটার সামনে এসে উপস্থিত হলাম এবং তারপরে কিন্তু আবার ঢুকলাম সেই বাবুডাঙ্গার, কেননা এখানে কিন্তু আরও একবার বড় মাকে দর্শন করার ইচ্ছে হয়েছিল, তাই জন্য। তো তোমরা দেখতে পাচ্ছ এটা কিন্তু মেজমা, আমি কিন্তু বিকেলবেলা মেজমাকে আরও একবার দেখিয়েছিলাম। আবার কিন্তু মেজমা ক্রস করার পরে বেশ কিছু মা আবার সেই বাবুডাঙ্গার ভেতর থেকে ক্রস করছিল। এইটা কিন্তু করুণাময়ী মা এইমাত্র এখান থেকে পাস করলো। তো আমরা কিন্তু এগিয়ে যাচ্ছি আরও বাবুডাঙ্গার ভেতরের দিকটা। বাবুডাঙ্গার ভেতরের দিকে যত এগিয়ে যাচ্ছি তত মানুষের ভিড় কিন্তু বাড়ছিল, কারণ এখানে কিন্তু বড় মা আসছিল। বড় মা হচ্ছে শালকিয়ার ঐতিহ্য, আগেও বলেছি। বড় মার যে কনভয়টা 4:30টার সময় আমি দেখেছিলাম বিকেলবেলা, এই সময়টা যখন আমি ঢুকেছি, এই সময়টা ছিল 6:30, মানে 2.5 ঘন্টা, 2-2.5 ঘন্টা ধরে কিন্তু বড় মা এই গলিটার মধ্যেই রয়েছে। এখান থেকে কিন্তু বেরোতে পারেনি বড় মা। আর কিছু মা কিন্তু বড় মার সামনে দিয়ে যখন যাচ্ছিল, তখন কিন্তু এইভাবে বড় মার সাথে তার বোনেরা বা যেসব আরও শীতলা মায়েরা এখান থেকে ক্রস করেছিল, তার সেই সব মাই কিন্তু বড় মার সাথে এরকমভাবে তাদের পালকিটাকে ঘুরিয়ে বড় মার সাথে দেখা করিয়ে তারপরে তারা এগিয়ে যাচ্ছিল। বড় মা কিন্তু একই জায়গায় ছিল, কেননা এখানে অসংখ্য মানুষের ভিড় ছিল। তোমরা দেখতে পাচ্ছ আমি মানে পুরো ঘেমে জল হয়ে গেছিলাম। তো তারপরে গিয়ে এইখানে আরও কিছু লাইটিংয়ের শো যাচ্ছিল, বড় মা কিন্তু ওইখানেই ছিল। পাশ দিয়ে আরও একটি মা চলে গেল, এরকমভাবে কিন্তু অনেক মা এই বড় মায়ের সামনে দিয়ে পাস করে চলে যায়, কিন্তু বড় মা এইখানে কিন্তু অনেক স্লোভাবে যায়। আর সেই যে অযোধ্যা রাম মন্দির রেপ্লিকাটা, সেটাও কিন্তু আরও একবার আমরা দেখতে পেলাম। এখনও কিন্তু আমরা বাবুডাঙ্গাতেই রয়েছি, বাবুডাঙ্গা থেকে এখনও বেরোয়নি। বিকেলবেলা এসেছিলাম আরও দ্বিতীয়বারের মতো বড় মাকে দর্শন করার জন্য, বড় মাকে কাঁধ দেওয়ার জন্য কিন্তু আমি এখানে এসেছিলাম। তো আমি কিন্তু 2বার করে কাঁধ দিয়েছি বড় মাকে। এরপরে কিন্তু আমি আবার চলে যাচ্ছি শালকিয়া যে জিটি রোড রয়েছে, সেই জিটি রোডের উপরে। তো এইখান থেকে দেখছো অসংখ্য পরিমাণে মানুষ, সে বিকেলবেলা যেরকম মানুষ ছিল তার থেকেও হয়তো বেশি পরিমাণে মানুষ এই সময়টা করে ছিল। তো একটা খারাপ জিনিস দেখতে পেলাম, এখানে একটি ঘোড়া কিন্তু অসুস্থ হয়ে গেছিলো। হয়তো জানি না এখানে ভিড়ের জন্যই হতে পারে কি জানি না, কিন্তু মায়ের আশীর্বাদে ঘোড়াটি কিন্তু বেশ খানিকক্ষণ পরে উঠে দাঁড়ালো এবং আমাদের কিন্তু সেটা থেকে বেশ ভালো লাগলো। এখানে সবাই কিন্তু চিন্তায় পড়ে গেছিলো, এখানে ভোলে বাবা মহাদেবও কিন্তু চিন্তায় পড়ে গেছিলো ঘোড়াটির ওই অবস্থা দেখে। তো যাই হোক, তো আমরা এগিয়ে যাচ্ছিলাম আরও জিটি রোডের দিকে বাবুডাঙ্গা হয়ে। এইবারে জিটি রোডের দিকে কেন এগোচ্ছি, আমরা কিন্তু ইচ্ছে ছিল আরও একবার ছোটো মায়ের মন্দিরের দিকে যাওয়ার। তো তাই জন্য কিন্তু আমরা এগিয়ে যাচ্ছি। এখানে বেশ কিছু মা এরকমভাবে বাবুডাঙ্গার এখান থেকে যাচ্ছিল। তো তাই যাই হোক, এখান থেকে দাঁড়িয়ে বেশ কিছুক্ষণ সেই মায়েদের দর্শন করলাম এবং মায়েদেরকে ধরে স্পর্শ করে তাদের থেকে আশীর্বাদটা নিয়ে নিলাম। তো আশা করি তোমাদের এই ভিডিওটা ভালো লাগছে। এরপরে কিন্তু এগিয়ে যাব আমরা ছোটো মায়ের বাড়ির দিকে। তো যাই হোক, তোমরা দেখতে পাবে এই যে বেশ কিছু মা যাচ্ছে। এরপরে কিন্তু আমরা এগিয়ে গিয়ে বাঁদিকে একটি গলি দিয়ে ঢুকে গেছিলাম। এই বাঁদিকে গলি দিয়ে ঢুকে যাওয়ার কারণটা একটা যে এই ভিড়ের মাঝখান থেকে ছোটো মার বাড়িতে যেতে কিন্তু আমাদের অনেকটাই সময় লেগে যেত। তাই জন্য আমরা একটুখানি এগিয়ে গিয়ে বাবুডাঙ্গার ভেতর দিয়ে একটি গলির মধ্যে ঢুকে গেলাম, যেখান থেকে আমরা প্রথমেই পৌঁছে গিয়েছিলাম সেজমার বাড়িতে। সেজমার বাড়িতে যাওয়ার সময় এই যে দেখছো তোমরা এই ভিড়টি, এই ভিড় কিন্তু আমরা পাশ কাটিয়ে আমরা যেতে পারছিলাম না। ফাইনালি আমরা পৌঁছে গেছি সেজমার বাড়িতে। এটা কিন্তু সেজমার বাড়ি। গত বছর কিন্তু আমি সেজমার বাড়িতে গিয়েছিলাম, তখন কিন্তু মা বেরিয়েছিল না। যাই হোক, এই বছরে কিন্তু সেজমাকে আমরা রাস্তাতেই পেয়ে গেছিলাম। তো এরপরে সেজমার বাড়ি থেকে ঘুরতে ঘুরতে আমরা ছোটো মার বাড়ি ক্রস করে আবার কিন্তু চলে এসেছি ছোটো মার বাড়ির যে গলিটা রয়েছে, যে মেন রাস্তাটা রয়েছে গোলাবাড়ি থানার, সেইখানটা কিন্তু এসে দাঁড়ালাম। এইখানে সব কিন্তু প্রসেশনগুলো বাঁদিকে ছোটো মার গলির দিকেই কিন্তু সব ঢুকছিল, কারণ সব মায়েরা কিন্তু ছোটো মাকে দর্শন করতে এখানে প্রথমে আসে, তারপরে কিন্তু তারা বাদাঘাটে যে গঙ্গা বক্ষ রয়েছে সেই গঙ্গা বক্ষে স্নানের দিকে এগিয়ে যায়। তো তাই জন্য এইখানে ছোটো মাকে মানে অবজ্ঞা করে বা তাকে দর্শন না করে কিন্তু কোনো মাই কিন্তু এগিয়ে যায় না গঙ্গার দিকে। তো তাই জন্য আমরা এইখানে বেশ কিছুক্ষণ দাঁড়ালাম, বেশ কিছু
কিছুক্ষণ দাঁড়িয়ে সেই মায়েদের দর্শনটিকে উপভোগ করলাম। আশা করছি তোমাদেরকেও সেই দর্শনের উপভোগ যেটা আমি করছিলাম সেটার খানিকটা হলেও অংশ তোমাদেরকে দিতে পারছি। এরকম রাস্তা দিয়ে যেতে যেতে অসংখ্য মানুষ কিন্তু এইখানে বেশ নাচানাচি চলছিল, সেটা দেখেও বেশ ভালো লাগলো। এরপরে কিন্তু আমরা অগ্রসর হব বাদাঘাটের দিক, কারণ আমরা কিন্তু অনেকটা রাত হয়ে গেছিলো, আমাদের এই মুহূর্তে বাড়িতেও ফিরতে হবে, তাই জন্য আবার এগিয়ে গেলাম। এগিয়ে গিয়ে দেখলাম কিন্তু তৃতীয়বারের মতো বড় মাকে দেখতে পেলাম। এটা কিন্তু ভাবা যায় না, কেননা বড় মার যেই পরিমাণে ভিড় থাকে বড় মার সামনে, সেটাকে কিন্তু বড় মাকে স্পর্শ করা কিন্তু খুবই চাপের। তাই জন্য কিন্তু বড় মাকে দূর থেকে অনেক মানুষে নমস্কার করে নেয়, বড় মাকে দূর থেকেই নমস্কার করে তার থেকে আশীর্বাদটা চেয়ে নেয় তারা। কিন্তু আমরা আমাদের ভাগ্য হয়তো ভালো ছিল, তাই জন্য তিনবারের মতো বড় মাকে দেখতে পেলাম। বড় মাকে পাশ কাটিয়ে কিন্তু এখনও বেশ কিছু মা চলে যাচ্ছিল। ফাইনালি তৃতীয়বারের মতো কিন্তু আমরা বড় মাকে আরও একবার দর্শন করে নিলাম। বড় মাকে দর্শন করার পরে কিন্তু এরকম বেশ সুন্দর করে একটি নৃত্যগীত অনুষ্ঠিত হচ্ছিল, যেটি কিন্তু আমাদের দেখতে বেশ ভালো লাগছিল। তাই জন্য বেশ কিছুক্ষণ ধরে এখানে দাঁড়িয়ে ভিডিওটা করলাম, এবং এই ভিডিওটা কেমন লাগলো তোমাদের কাছে জানার আগ্রহ থাকলাম। তাই জন্য তোমাদের কাছে বড় মার যে আশীর্বাদটা, সেই আশীর্বাদটাও আমরা চেয়ে নিলাম। তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো তোমরা জানাতে পারো। ভিডিওটা এইখানেই আমরা শেষ করছি, কারণ বাড়ি যেতে হবে। তো পরবর্তী বছর আবার এরকম একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসবো। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে তোমরা আমার পাশে থাকতে পারো। এরকম ধরনের ভিডিও দেখার জন্য আমার কিন্তু একটা সাপোর্ট তোমাদের খুবই দরকার। তাই জন্য বড় মার নাম করে আজকের এই ভিডিওটি শেষ করলাম। দেখা হচ্ছে পরবর্তী আরও একটি ব্লগে। ততক্ষণ তোমরা সাথে থাকো।